আসসালামু আলাইকুম। তো এই টাইপের টাইপোগ্রাফি ডিজাইন খুব সহজে কিভাবে করবেন আর ডিজাইনগুলো করতে আসলে কি কি বিষয় মাথায় রাখতে হবে এটা একটু ডিটেলস বলবো। ডিজাইনগুলো কিন্তু খুবই সহজ, ডিজাইন করতে খুব একটা সময় লাগবে না, তবে মেইন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এই টাইপের ডিজাইন করার জন্য এটা একটু ডিটেলস আপনারা বুঝতে পারবেন আজকে টিউটোরিয়ালটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তো আমি কিন্তু যেই সমস্ত ফন্ট ব্যবহার করছি ফন্টগুলো আমি আপনাদেরকে দিয়ে দেব। তো আমি একটা একটা করে ফন্টের উপর ক্লিক করব, এখানে দেখেন নাম চেঞ্জ হবে, এই নাম লিখে সার্চ দিলে ডাইরেক্ট এই ফন্টগুলো পেয়ে যাবেন। এই যে এখানে এটা বিশেষ করে নেক্সট লেখার ফন্টগুলো দেখেন, এটা কিন্তু আমি সবগুলো ফন্ট কই থেকে নিছি, ডা ফন্ট থেকে নিছি। তো যাই হোক, এই টাইপের ডিজাইনগুলো কিন্তু অনেক ভালো, মানে টাইপোগ্রাফি ডিজাইন, টেক্সট ডিজাইন করতে গেলে এই টাইপ ডিজাইন নিয়ে যদি বিশেষ করে স্টক মার্কেট প্লেসে আপনারা দেন, হিউজ পরিমাণ ডিজাইন দেন, তাহলে ডাউনলোড হওয়ার একটা ভালো পসিবিলিটি থাকে। তো এই টাইপের ডিজাইন করতে গেলে মেইন প্রথমে যেটা ফোকাস করবেন সেটা হচ্ছে ফন্টটা এটার মনে করেন এটা 90% এটা নির্ভর করে আপনি কি ফন্ট নেবেন এই জায়গায়। এই ডিজাইনগুলো করতে কিন্তু আমার এত চিন্তা করা লাগেনি যে আমি কেমন করে করব, কি করব, এটার কনসেপ্ট কি হবে, কোনো চিন্তাই আমি করিনি। আমি ডাইরেক্ট এখান থেকে আমি ডা ফন্টে চলে গেছি। হ্যাঁ, যাওয়ার পরে আমার যে ফন্ট পছন্দ হয়েছে, ফন্ট নিয়ে এসে বসানোর পরে আমি চিন্তা করছি এর আশেপাশে কী কী এলিমেন্ট দেওয়া যায়। তো ফন্টগুলো আপনি আসলে কিভাবে এখানে নির্ধারণ করবেন, যেমন ধরেন আমার এখানে লেখাটা ছিল উই আর নেক্সট জেনারেশন। তো এটা কিন্তু মানে লেখাটার অর্থ এরকমই বোঝাচ্ছে, একটু ক্রেজি টাইপ ফন্ট হইতে হবে এটার। কিছু কুল কিছু ডিজাইন আছে, যেমন গুড ভাইবস অনলি, এগুলো কিন্তু শুনতে একটু কুল শোনা যায়, এগুলোর ফন্ট একটু অন্যরকম হবে, একটু ফ্লোরাল টাইপ হইতে পারে। কিন্তু এই যে এই লেখাগুলোর মানেটা আসলে কেমন, এটার উপর নির্ভর করে আপনি কীরকম ফন্ট নেবেন। তো মানে আমার এতদিনের আর কি ছোটো জ্ঞানে আমার যেটা মনে হলো, এটার জন্য একদম ক্রেজি টাইপ ফন্ট হলে বেশি ভালো হয়। তো যার কারণে আমি এখান থেকে ডা ফন্ট থেকে দেখেন এই টেকনোতে আপনি অনেক এরকম ফন্ট পাবেন, মানে এই টাইপ ফন্ট। তারপরে খুঁজলে পাবেন যে ফন্ট আসলে দেখলে বুঝবেন, যত বেশি রিসার্চ করবেন, যত বেশি ঘাটাঘাটি করবেন, তত বেশি বুঝবেন এগুলো নিয়ে। তো এটা তো একদিনে আর এই অভিজ্ঞতা হবে না, তারপরেও আমি বেসিক একটা ধারণা দিচ্ছি যে যেটার ফন্টগুলো একটু টাইপ আছে ওগুলো নেবেন, একদম সাধারণ মানের, যেমন ব্যাবেজ নিউ, তারপর এরিয়াল, ইম্প্যাক্ট, এই টাইপের ফন্ট আসলে এই রকম ডিজাইনে ভালো লাগবে না। তো যাই হোক, গেল ফন্টের বিষয়। এরপর কালারের বিষয়ে আসি। কালারটাও দেখেন, যেহেতু ফন্টটাই আমি ক্রেজি টাইপ দিছি, কালারটাও একটু চোখে লাগার মতো কালার দিতে হবে। একটা কালারও কিন্তু এখানে কোনো কালার পাবেন না। তো কালারটা যেন চোখে লাগে। আর কালারের অ্যাপ্লাইয়ের সবথেকে সহজ পদ্ধতি সেম টাইপের ডিজাইন আপনারা দেখেন সবাই ম্যাক্সিমামগুলা কী কালার ইউজ করছে, কেমন কালার ইউজ করছে, সেই টাইপের কালার ইউজ করেন। ইউজ করতে করতে, কপি করতে করতে, দেখতে দেখতে একসময় নিজে নিজে আইডিয়া পেয়ে যাবেন, তখন নিজেই করতে পারবেন। আর কালার দেখে সেম কালার নিলে কখনোই কপিরাইট আসে না। তো এটা টাইপ অফ ডিজাইন বলতে আমি এটা আরেকটা আছে, টাইপ অফ ডিজাইন। এটা আসলে ডিজাইনে কোন ধরনের, এটার উপর নির্ভর করে আপনি কালার আর ফন্ট কীরকম নেবেন। এটা তো বললামই প্রথমে। আর এলিমেন্টটা অনেক ইম্পর্টেন্ট একটা ডিজাইনে। আপনার মূল করা হলো, যেমন নেক্সট লেখাটা নিলাম, তারপরে এই জেনারেশন লেখা নিলাম, উই আর লেখাটা নিলাম। এখন এটার আসলে এলিমেন্ট কী হবে, আশেপাশে যে গ্রাফিক এলিমেন্টগুলো দিছি, যেমন এইটা এখানে দিছি, তারপর এই যে এটাতে এইটা দিছি। তো এটা আসলে কেমন হবে, আপনি বেশি দিবেন না কম দিবেন, কোথায় কী রকম দিবেন, সেটা নির্ভর করবে আপনার ডিজাইনটা কীরকম হবে তার উপর। তো এখানে দেখেন আমি এই যে যেটা দিছি, এটা কিন্তু একটা ব্রাশ ইফেক্ট নিয়ে এসে দিছি। তো যাই হোক, এখানে একটা জলজান্ত প্রমাণ দেখেন আমার এই ডিজাইনটা কিন্তু করতে খুবই সময় লাগছে। এগুলো করতে যদি যে জায়গায় মনে করেন 10 মিনিট টাইম লাগছে, আর এটা করতে মনে হয় 40 মিনিট টাইম লাগছে। এটাতে কিন্তু আমার হেভি পরিশ্রম হয়েছে, কিন্তু এই ডিজাইনগুলোর মধ্যে এইটা দেখতে আমার কাছে খুব খ্যাত লাগতেছে, মানে এই ডিজাইনটা আমার আর ভালোই লাগতেছে না। আর এগুলো ডিজাইন দেখেন সিম্পলের মধ্যেও, মানে আমার কাছে ভালো লাগতেছে, কার কাছে কী লাগবে আমি জানি না। তো আমি বেসিক একটা ধারণা দিলাম, আমি জানি না কে কতটুকু বুঝলেন। এখন খুবই সিম্পল একটা ডিজাইন করে দেখাবো। আমি আসলে বুঝতেছি না ঠিক কোনটা করে দেখাবো।
আমরা এখান থেকে এটা যদি করতে চাই, হ্যাঁ এটা করে দেখতে পারি, ব্রাশ ইফেক্টটা ডাউনলোড করে নিয়ে আসতে হবে, সেটাও দেখাই দেবো। তো যাই হোক, ডিজাইনটা করার জন্য ফার্স্টে আমি হচ্ছে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব। নেওয়ার জন্য এখান থেকে আমি রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে আর্টবোর্ডের ওপর এখান থেকে এই পর্যন্ত ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নিয়ে এটার আমি কালারটা চেঞ্জ করে দিব। ডাবল ক্লিক করলাম, 6টা জিরো দিলে অরিজিনাল ব্ল্যাক আসবে। 6টা জিরো দিলাম, দেওয়ার পর এটা আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর Ctrl+2 দিয়ে লক করলাম। লক করার পর উই আর নেক্সট জেনারেশন, ফার্স্ট আমি নেক্সট লেখাটা নিয়ে আসবো। তো এখানে নেক্সট লেখাটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। আচ্ছা, এখানে আর কোনো প্রসেস আছে নাকি আমি একটু দেখি। তো এটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে কিবোর্ডের রাইট চেপে যে এই হোয়াইট কালারের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এটা অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, যেহেতু আর্টবোর্ডের নিচে থাকবে এটা নিয়ে গেলে, তো আমি বিং টু ফ্রন্ট করে দিলাম, উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা এখান থেকে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে এই যে ভিতরের এক্স ওয়ার্ডটা শুধু কিবোর্ডের আই চেপে, এই যে এক্স অক্ষরটা শুধু কিবোর্ডের আই চেপে এই যে এই কালার করে দিলাম। এই কালার করে দেওয়ার পর আমি সব যে সিলেক্ট করে আবার এটা আমি এখান থেকে অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দেওয়ার পরে আমি উই আর লেখাটা নিব। তো উই আর লেখাগুলো কিন্তু আমি যেরকম ছোটো ছোটো রেক্টেঙ্গেলের মধ্যে ঢুকাই দিছি। তো রেক্টেঙ্গেলটা আমি কি করব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, শিফট অল্টার চেপে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি এটা এখান থেকে শিফট চেপে একটা এটা সিলেক্ট করলাম, করার পর শিফট চেপে একটা মিনিমাম একটা দূরত্ব রেখে আমি শিফট চেপে আমি এটা এখান থেকে শিফট চেপে না, সরি আমি এখানে ভুল বলতেছি, আমি একটু ব্যাকে যাই, আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমি এটা সিলেক্ট করলাম, করার পর অল্টার চেপে আমি এটা এই জায়গাটাতে একটা কপি করলাম, করার পর Ctrl+D এটা যেহেতু উই আর লেখাটাতে 5টা অক্ষর আছে, 1 2 3 4 5, তো আমার এখানে 5টা নিতে হবে, 1 2 3 4 5, 5টা নিয়ে ফেলছি। সব সহ সিলেক্ট করলাম, করে গ্রুপ করলাম, শিফট অল্টার চেপে ছোটো করলাম, করে এই জায়গাটা দিয়ে দিলাম। এত ছোটো হবে না এটা, তো আমি এটা শিফট অল্টার চেপে আরেকটুখানি বড় করলাম, এরকম করলাম। এরকম করার পর আমি এটা এখান থেকে Ctrl+R দিয়ে রোলার নিয়ে এসে এই জায়গায় একটা গাইড নিয়ে নিলাম। যারা হচ্ছে প্রফেশনাল ডিজাইনার, আমি বারবার একই কথা বলে থাকি, দেখেন এরকম টুলসের ব্যবহার জেনে ডিজাইন যেমন তেমন করে করা যায়, কিন্তু যারা হচ্ছে প্রফেশনাল মানের ডিজাইনার তারা কিন্তু 100% অ্যালাইনমেন্ট ফলো করবে, 100% গাইড নিয়ে কাজ করবে, যেন কি হয় ডিজাইনটা প্রিন্ট করার সময় প্রবলেম না হয়। হ্যাঁ, এই খুঁটিনাটি একদম সূক্ষ্ম বিষয়গুলো প্রফেশনাল ডিজাইনাররা কিন্তু এটা 100% মেনে চলে। তো আমি গাইডগুলো Ctrl+T দিয়ে লক করে দিলাম, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। অনেক দিন পর আমি আজকে টিউটোরিয়ালটা বানাচ্ছি, কথা একটু হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এই রেক্টেঙ্গেলগুলো এখানে রাখলাম আর উই আর লেখাটা নিয়ে আসবো। তো এরকম লেখাগুলো আমি এটা অল্টার চেপে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এটা কিবোর্ডের রাইট চেপে আপাতত একটা যে কোনো একটা কালার দিলাম, কিন্তু লেখাটা যেহেতু আর্টবোর্ডের নিচে পড়ে গেছে, আমি এটা অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম। তো এই টাইপের বক্সের মধ্যে ঢুকানো লেখাগুলো কিন্তু আমার এরকম লম্বা ফন্ট হলে হবে না, দেখেন ফন্টটা কিন্তু লম্বা, ভালো লাগবে না। তো এই বক্সের মতো এরকম চারকোনা টাইপ হতে হবে। তো চারকোনা টাইপের জন্য এখান থেকে আমি এরিয়াল ফন্টটা নিয়ে নিলাম, এখান থেকে আমি যে এরিয়াল ফন্টটা নিয়ে নিলাম। তো এরিয়াল ফন্টটা কিন্তু এরকম বক্সের মধ্যে লেখার জন্য একদম বেস্ট একটা ফন্ট। তো এখানে আরও একটা প্রবলেম হয়ে গেছে, আমার এই লেখাগুলা আমি এখান থেকে টাইপে গেলাম, চেঞ্জ কেসে গেলাম, আপার কেস করে দিলাম সবগুলা। দেখেন এখন সুন্দরভাবে কিন্তু বক্সের মধ্যে বসানো যাবে। তো এরকম করে বসানোর জন্য ফার্স্টে আমি একটা অক্ষর শুধু ঠিক করে নেব, এই ডাব্লিউ অক্ষরটা ঠিক করে নিলাম। নেওয়ার পর বাদ বাকি সবগুলো কিন্তু এটার মাপ মতো হয়ে গেছে। এরপর আমি এটা কিন্তু ক্রিয়েট আউটলাইন করলাম, আনগ্রুপ করলাম, করে এর মধ্যে বসাই দিলাম, আর এর মধ্যে বসাই দিলাম, এর মধ্যে বসাই দিলাম, আবার এর মধ্যে বসাই দিলাম। তো এটা কিন্তু 100% চেক করবেন এখানে যেন আবার মিস্টেক না হয়, তাহলে কিন্তু আপনার স্পেলিং মিস্টেক হয়ে যাবে। আবার একটা গাইড নিয়ে এটা কি করলাম, এখান থেকে মিডল করে দিলাম। এগুলো কিন্তু 100% এই জিনিসগুলো মেনে চলতে হবে, খুঁটিনাটি বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি প্রফেশনাল ডিজাইনার হইতে গেলে
এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আমি এটা এখানে দিয়ে দিলাম, এই গাইডটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর শিফট চেপে একটা একটা করে আমি এই লেখাগুলো সিলেক্ট করে গ্রুপ করলাম, অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম, কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার করে দিলাম, দিয়ে কন্ট্রোল এক্স দিলাম, এই বক্সগুলো সিলেক্ট করলাম, উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সিতে গেলাম, মেক মাস্ক ক্লিপ, এই যে এই ঘরটাতে এসে সাদা ঘরটাতে এসে কন্ট্রোল এফ দেওয়ার পর এই ঘরে ক্লিক করলাম। উই আর নেক্সট জেনারেশন, তো উই আর এই যে নেক্সট লেখাটা তো থাকলোই, আর এখান থেকে জেনারেশন লেখাটা নিতে হবে। আচ্ছা, জেনারেশন লেখাটা পরে আনি, তার আগে আমি এখান থেকে এই যে ব্রাশ ইফেক্টটা নিয়ে আসবো। তো এটা আমার আসলে রাখাই উচিত ছিল, কিন্তু যেহেতু রাখি নাই, আমি আপনাদেরকে দেখাই দিই আমি আসলে ঠিক কোথায় থেকে কীভাবে ভেক্টরগুলো নিয়ে থাকি। ইয়ানডেক্সে গেলাম, আপনারা ইয়ানডেক্স লিখে সার্চ দিলেই পাবেন। তো ইয়ানডেক্সে এসে আমি যে ইমেজে দিয়ে দিলাম, ইমেজে দেওয়ার পর এখান থেকে আমি দিব হচ্ছে ব্রাশ ইফেক্ট। ব্রাশ ইফেক্ট ভেক্টর লিখে আমি এটা এখান থেকে সার্চ দিলাম। অবশ্যই সাইজে গিয়ে লার্জে দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখেন হিউজ পরিমাণ ব্রাশ আসবে এখানে, কিন্তু ব্রাশ ইফেক্ট নেওয়ার সময় আপনার এটা তো নিয়ে গিয়ে আবার ট্রেস করতে হবে। ট্রেস করার পর যেন ইফেক্টটা ভালো আসে, এই যে এটা নিলে কিন্তু ট্রেস করলে ভালো আসবে না, এই টাইপ দেখে নিতে হবে। তো আমি একটু গোল টাইপ চাচ্ছি, সম্ভবত আমি এটাই এখানে ইউজ করছি আমার ডিজাইনে। এটা নিলাম। তো এটা যেহেতু পিএনজি, তো পিএনজিটা কিন্তু ডাইরেক্ট যদি আমি এখান থেকে কপি ইমেজ দিই, দেওয়ার পর এখানে গিয়ে কন্ট্রোল ভি দেই, তাহলে দেখেন এটা কিন্তু পুরোটা ব্ল্যাক কালার হয়ে আসে। তো যার কারণে আমি এটা এখান থেকে প্রথমে সেভ ইমেজেস দিলাম, ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পর এটা আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। তো আমার যেহেতু এটা সেভ দেওয়াই আছে, আমি আর সেভ দিলাম না, আমি এটা নিয়েই কাজ করছিলাম। তো ফাইলে গেলাম, প্লেসে গেলাম, প্লেসে যাওয়ার পর ডেস্কটপ থেকে আমি কি করব, এই যে এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটা এখানে নিয়ে আসার পর প্রথমে ইমবেড করলাম, তারপর ইমেজ ট্রেস করলাম। ইমেজ ট্রেস করার পর এক্সপান্ড করে দিলাম, আনগ্রুপ করলাম, ম্যাজিক ওয়াইন টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম। এই প্রসেসটা দরকার হলে বারবার শুনবেন। একটা ইমেজ নিয়ে এসে, শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ নিয়ে এসে এটা ট্রেস করার পর কিভাবে সাদা কালার আর কালো কালার আলাদা করবেন খুব সহজভাবে বলে দিলাম। ম্যাজিক ওয়ান টুল নিলেন, হোয়াইট কালারের উপর ক্লিক করলেন, সিলেক্ট করার সময় খেয়াল করবেন আরও বাইরের কোনো হোয়াইট কালারের সাথে বাইরের ডিজাইনের আরও কোনো হোয়াইট কালার এখানে মার্ক হচ্ছে কি না, এটা কিন্তু আপনার খেয়াল করতে হবে ভালো মতো। তো যেহেতু এখানে হচ্ছে না, আমি এটা কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর সব সহকারে এটা আমি এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা আমি কিবোর্ডের আয়ে চেপে এই যে এই কালারটা করে দিলাম। এই কালার করে দেওয়ার পর এটা আমি এই জায়গাটাতে নিয়ে এসে সুন্দর করে দিয়ে দিব, শিফট অল্টার চেপে ছোট করলাম, এই জায়গাটাতে দিলাম, আর একটুখানি ছোট করে এই জায়গাটাতে দিলাম। এটা মন চাইলে একটুখানি বাঁকাও করে দিতে পারেন, একটুখানি বাঁকা করে দিলাম, যেরকম আর কি যার কাছে ভালো লাগে। আর একটু বড় করে দিলাম। এখানে জেনারেশন লেখাটা থাকবে, তো এই বাঁকার উপরে বাঁকা শেপ অনুযায়ী আমার লেখাটা বসাইতে হবে। সেই জন্য আমি এটা এখান থেকে প্রথমে করে নিলাম। প্রথমে এটা আমি এখান থেকে স্ট্রোক করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে পেন টুল নিলাম, নিয়ে আমি এই বাঁকা অনুযায়ী শেপ অনুযায়ী এখান থেকে এই পর্যন্ত একটা রাউন্ড শেপ দিলাম। তো টিউটোরিয়াল বানাতে গেলে আমার ঘুম পায়, আজকেও তাই হচ্ছে, 11:22 বাজে এখন। তো যাই হোক, আমি এই যে এটা নিয়ে নিলাম, কার্ভ করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে এই জেনারেশন লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। তো এটা আমার কিন্তু এখানে হচ্ছে ব্যাবেজ নিউ ফন্ট সম্ভবত দিছি, খুবই সাধারণ একটা ফন্ট। ব্যাবেজ নিউ এটা ব্যবহার করে না ডিজাইনে, এমন কোনো লোক নাই। তো এখানে ব্যাবেজ নিউ ফন্টটা দিলাম। দেওয়ার পর এটা আমি কন্ট্রোল সি নিলাম, শুধু কন্ট্রোল সি নিলাম, আর কিছু করতে হবে না। এরপর আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, করার পর টাইপ টুলে গেলাম, টাইপ মানে পাথ টুলটা নিলাম, এর উপর ক্লিক করলাম। এটা আমি এখান থেকে কোনটা নিচে একটু দেখি, টাইপ মানে পাথ টুল নিলাম, এর উপরে একটা ক্লিক করলাম, এই যে চলে আসছে, কন্ট্রোল ভি দিলাম। এই যে দেখেন লেখাটা চলে আসছে, কিন্তু লেখাটা অনেক বড় সাইজে আসছে। তো আমি ক্যারেক্টারে গিয়ে এই জায়গায় দেখেন, এই জায়গার সেটিংটা এই জায়গায় 100 আছে, মানে মূল কথা লেখার ভিতরে স্পেসিংটা আপনি রাখবেন কিনা, এটা আমি 0 করে দিলাম ফার্স্টে। দেওয়ার পর আমি সাইজটা দেখেন 172 দেওয়া, আমি এটা
48 দিলাম। দেওয়ার পর জেনারেশনটা এই জায়গায় নিয়ে এসে আমি যে 48 দিচ্ছি জন্য আপনাদেরও 48 হবে, বিষয়টা এরকম না, আপনাদের আরও ছোটো লাগতে পারে। তো আমি এটা শিফট অল্টার চেপে আর একটুখানি ছোটো করে দিলাম। দিয়ে এখন একটা বিষয় দেখেন, আমি কিন্তু জেনারেশন লেখাটা লিখে ওয়ার্পে গিয়ে আমি এটা আর্টস করে নিতে পারতাম, কিন্তু এইরকম করাতে সুবিধা হলো কি হলো, আমি এরকম নেওয়ার পর পরে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এটা ইচ্ছা মতো এখন কী করতে পারবো, কার্ভ করতে পারবো। এই যে দেখেন, আরও বাঁকা করলে করতে পারেন, আরও সোজা করলে করতে পারেন, কোনটা কোন মাথায় যাবে, কোনটা কোথায় বসবে, এই জিনিসগুলো 100% এখান থেকে ঠিক করতে পারবেন। তবে আমি এখন 100% করে দেখাবো না, কারণ টাইমটা একটু বেশি লাগবে। হ্যাঁ, আমি এত টাইম এখন লাগাইতে চাচ্ছি না। এটা একটু এদিকে টান দিয়ে নিলাম, এই যে মোটামুটি বসে গেছে, এটাই কিন্তু ঠিক আছে। অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। তো বারবার প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ডিজাইন পারফেক্ট হবে। তো এটাই ছিল মূল কথা বলার। ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কোনো প্রসেস বাকি আছে বলে মনে হচ্ছে না। তো আপনারা যে কোনো বিষয় নিয়ে আমাকে, এই ডিজাইনের যে কোনো বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আমি হয়তো বা যেগুলো আমার মাথায় আসছে সেগুলো এখানে দিলাম, কিন্তু এরপরও আরও অনেক কোয়েশ্চেন থাকে। এরপর থেকে চেষ্টা করব সমস্ত প্রশ্নের অ্যান্সার করার জন্য। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।